अखण्डमण्डलाकारम् व्याप्तं येन चराचरम् तत्पददर्शितं येन तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। এই বিয়ের সিজনে কত রকম কেনাকাটা থাকে, কনের শাড়ি এছাড়াও চান্দের শাড়ি এবং বুটিকের বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আজই চলে আসুন অমৃত বস্ত্রালয়, 40 জিটি রোড, মল্লিক ফটক, হাওড়া। ফোন নাম্বার 26373460 বা 9831028250। আজকেরা নিজের সামনে সঙ্গীত পরিবেশন করছে সুদেশটা দাস এবং তার কাছে তবলা সঙ্গীত পরিবেশন করছে কল্যাণ চক্রবর্তী। সকলকে স্মৃতি ও শুভেচ্ছা জানিয়ে আমি পারছি ঠাকুরের গান করি। তুমি রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ, তুমি রাম, তুমি বিষ্ণু, তুমি বিষ্ণু, প্রভু বিষ্ণু প্রাণরাম, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি
কাঙালের বেশে এসেছ হরি, কাঙালে করুণা করিতে, কাঙালের বেশে এসেছ হরি, কাঙালে করুণা করিতে, প্রেম বিতরিতে মরু সমচিতে, অতীত জনে সারিতে, কাঙালের বেশে এসেছ হরি, কাঙালে করুণা করিতে। রাম কৃষ্ণ নামে অনিয়র খেলা, হেরিয়ে অরূপ জুড়াই জ্বালা। রাম কৃষ্ণ নামে অনিয়র খেলা,
রে গাহো নাম জনম মরণ সাথী রাম কৃষ্ণ নাম নাম ব্রহ্ম একই যে মন রে গাহো নাম জনম মরণ সাথী রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম প্রেম ভরে মনে গাহো রাম কৃষ্ণ নাম শ্রী 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 রাম কৃষ্ণ নাম বাণী রূপে রসিকাছ মূরতি ঘরে রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি বাণী রূপে রসিকাছ মূরতি ঘরে রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি অন্তরবি নারী ছিল তব সঙ্গে পাঠাইলে তুমি তারে নানা রূপ ভঙ্গে অন্তরবি নারী ছিল তব সঙ্গে দেখাইলে তুমি তারে নানা রূপ ভঙ্গে ধ্রুব তারা রাহু বিধি গগন ভরে ধ্রুব তারা রাহু বিধি গগন ভরে রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি বাণী রূপে রসিকাছ মূরতি ধরে রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি মুক্তিতে উনলে ফোটালে যে ফুল ফেলে সুধার ধুলিল দোল মুক্তিতে উনলে ফোটালে যে ফুল ফেলে সুধার ধুলিল দোল ভবপালা ঘরে তুমি পারে রতরে ভবপালা ঘরে তুমি পারে রতরে রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি বাণী রূপে রসিকাছ মূরতি ঘরে রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি মায়া পাশ বন্ধন শত লাভ বন্ধন মায়া পাশ বন্ধন শত লাভ বন্ধন ভগবানী ছিল চির শান্তি করে ভগবানী ছিল চির শান্তি করে জগতের জগতের
কথামৃতের একটা জায়গা আছে। প্রথমে আমরা কথামৃত মন্ত্র করি, যে রামকৃষ্ণ কথামৃত। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কল্মশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম কবিগিরন্তি যে হরিদাসনা। কথামৃতের একটা জায়গা আছে, সন্ধ্যা হয়েছে, ওই সন্ধ্যা 7টার মতো হবে। ঠাকুর নিজের ঘরে, দক্ষিণেশ্বরের নিজের ঘরে একটু ধ্যান করলেন। করে টোরে মাস্টারমশাইয়ের সঙ্গে কালী মন্দিরে প্রণাম করতে গেছে। ঠাকুর কালী ঘরে প্রবেশ করলেন, মাকে প্রণাম করলেন, মাকে প্রদক্ষিণ করলেন, মাকে ব্যজন দিয়ে চামড় দিয়ে ব্যজন করলেন। করার পর তিনি মন্দির থেকে বেরোচ্ছেন। মন্দির থেকে বেরিয়ে দেখলেন ঈশান এবং হারিয়া আমাদের বসে আছে। ঈশান সন্ধ্যা আহ্নিক করছে। তো ঠাকুর সেখানে দাঁড়িয়ে মন্দিরের বাইরে চাতালটায় ঈশান আর হাজিরা আছে। মায়ের সামনে রামকৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশানকে একটু উপদেশ দিচ্ছেন, ঈশানের সঙ্গে কথা বলছে। সেই অংশটিকে আমি আজ পাঠ করব, বিখ্যাত সেই অংশটা। ঈশান হাজিরার সহিত কালীঘরে গিয়েছেন। ঠাকুর ধ্যান করিতেছিলেন। রাত্রি প্রায় 7:30। ইতিমধ্যে অধর আসিয়া পড়িয়াছেন। অধর ওখানে উপস্থিত আছে, অধর সেন, আমাদের শোভাবাজারের অধর সেন ওখানে উপস্থিত আছে। কিছুক্ষণ পরে ঠাকুর মা কালী, আপনারা ভিজুয়ালাইজ, ওই ঠাকুর মা কালী দর্শন করতে আসছে। ঈশান হাজিরা এরা ওখানে রয়েছেন। মা কালীর সামনে সন্ধ্যা আহ্নিক করছেন আর ঠাকুর এসেছেন। পরে ঠাকুর মা কালী দর্শন করতে গিয়েছেন। দর্শন করিয়া পাদপদ্ম হইতে নির্মাল্য লইয়া মাছ থেকে ধারণ করিলেন। কি করলেন দেখুন, আমরাও তো দক্ষিণেশ্বরে যাই। ঠাকুর কি কি করলেন? ঠাকুর মন্দিরে এসে বলছে, দর্শন করিয়া পাদপদ্ম হইতে নির্মাল্য লইয়া মস্তকে ধারণ করিলেন, মাকে প্রণাম ও প্রদক্ষিণ করিলেন এবং চামল লইয়া মাকে ব্যজন করিলেন। ঠাকুর ভাবে মাতোয়ারা বাইরে আসার সময় দেখলেন ঈশান পোশাকুশি লইয়া সন্ধ্যা করিতেছেন। সঙ্গে সেই ঈশানে বলি, ভালো করে শুনুন। এই আমরা এই যে লঞ্চ ভ্রমণ, বঙ্গা পক্ষে লঞ্চ ভ্রমণ, এইটা শুরু হয়েছিল সেই দিনটার কথা মনে রেখে। তবে কেশব সেন এবং রামকৃষ্ণ সেই জাহাজে করে কলকাতা থেকে বেড়াতে যাচ্ছে। ঠাকুর কত কথাই না সেদিন বলেছিলেন। আজকে মন্দিরের সামনে ঈশান মুখোপাধ্যায়কে ঠাকুর কত কথা বলছে শোনো। যেমন ঈশানের বলি যে আপনি সেই গেছেন আহ্নিক করছে, একটা গান শোনা। ঈশান মুখোপাধ্যায় সন্ধ্যা আহ্নিক করছে, ঠাকুর একটা গান গাইছে। সবে উন্মত্ত হইয়া ঈশানের কাছে বসিয়া মধুর কণ্ঠে গাইতেছেন, ভয়া গঙ্গা পোয়াশালী কাশী কালীকে বাঁচায়, কালী 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 বলে আমার অজ পালি পুরায়। সন্ধ্যা যে বলে কালী পূজা, সন্ধ্যাকে পূজায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে কবু সন্ধ্যাই পায়। দয়াপ্রদান আমি আর কিছু না মনে লয়, মদনের জাপ আমরা অনেকে এরকম করে থাকি, একটা মেকানিক্যাল হয়েছে একটা করছি, কিন্তু ওইরকম করে ভগবান লাভ হয় না। ভগবান লাভ করে অন্তরের ব্যাগগুলো থাকা দরকার। সেইটাই ঠাকুর এখানে বোঝাচ্ছে যে তুমি এরকম শুধুমাত্র পড়ে যাচ্ছি, এখানে করলাম, ওখানে
এই করলাম, এই কাজ করলাম, এই কর্ম করলাম, এই ধর্ম করলাম, এর দিকে কাজ করলে চলবে না। আগে বলছে সন্ধানী ভগবী, শুধুমাত্র এই কর্ম কৃত্যকর্ম করে গেলেই চলবে না, বস্তু লাভ করতে হবে, এটাই আমাদের লক্ষ্য। সন্ধানী কতদিন? যতদিন না তার পাদপদ্মে ভক্তি হয়। সন্ধ্যাদি আমরা যে জব ত্যাগ করি সবই ওই রকম। সন্ধ্যা ব্রাহ্মণ তো এই সন্ধ্যা আমি করছি, বলছে সন্ধ্যাদি কতদিন? যতদিন না তার পাদপদ্মে ভক্তি হয়, তার নাম করতে করতে চোখে জল যতদিন না পড়ে, আর শরীর রোমাঞ্চ যতদিন না হয়। রামপ্রসাদ বলে ভক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মা ধর্ম সব ছেড়ে। যখন ফল হয় তখন ফুল ধরে যায়, ফল হওয়ার জন্যই ফুল। এই যে এত কিছু সন্ধ্যা আন্দি করা, এগুলো ভগবানের জন্য ভক্তি ভালোবাসা আনবার জন্য, পবিত্রতা লাভ করবার জন্য। পবিত্রতা লাভ করলে কি হয়? একবার ভগবানের নাম করলে চক্ষু দিয়ে অশ্রু করে, রোমাঞ্চ হয়, এটাই হচ্ছে লক্ষ্য। হ্যাঁ, তখন বলছেন যে যখন ফল হয় তখন ফুল আপনি ফুল ধরে যায়, ফল হলে ফুল ধরে যায়। বস্তু লাভ হলে কর্ম ত্যাগ হয়ে যায়। যখন বস্তু লাভ হয় কর্ম ত্যাগ হয়ে যায়, যখন ফল হয় তখন ফুল ধরে যায়। যখন ভক্তি হয়, যখন ঈশ্বর লাভ হয়, তখন সন্ন্যাসী কর্ম চলে যায়। এই নয় যে সারা জীবন শুধু সন্ধ্যা করে গেলাম, তা করলে হবে না, বস্তু লাভ করতে হবে। গৃহস্থের বইয়ের পেটে যখন সন্তান হয়, তাড়াতাড়ি কাজ কমিয়ে দেয়। 10 মাস হলে আর সন্তানের কাজ করতে দেয় না। তারপর সন্তান কথা বলে সে কেবল ছেলেটিকে কোলে করে সেবা করে, কোনো কাজ থাকে না। ঈশ্বর লাভ হলে সন্ন্যাসী কর্ম ত্যাগ হয়ে যায়। কর্ম করতে হবে, কর্ম করতে হবে, তাইও ভগবান বলেছেন কর্ম করতে হবে। কিন্তু কর্ম করতে করতে নৈষ্কর্ম সিদ্ধি, শুধুমাত্র কর্মই করে গেলাম সারা জীবন এটা করলে চলবে না। কর্ম করছি একটা ফল লাভের জন্য, বস্তু লাভের জন্য। বস্তু লাভ যত হবে কর্ম তত কমে যাবে। এই কথাই ঠাকুর এখানে বলছে। তুমি এরকম ঝিঙে বেগুলা বাজালেই চলবে, ক্ষিপ্রই কাজ করবে। 15 মাসে 1 বছর করলে কি হয়? তোমার ভেতরে যেন জোর নাই, শক্তি নাই, কিনে ফলা উঠে পড়ে লাগো, কোমর বাঁধা। আমরা যা কিছু কর্ম করছি দেখুন, আমাদের অন্তরটাকে তৈরি করার জন্য। অন্তরটা যদি সমৃদ্ধ না হয়, আরেকটা মতে বলে যে আমাদের মধ্যে সেই জ্ঞান সূর্য, অনন্ত জ্ঞান, অনন্ত বৈরাগ্য, অনন্ত প্রেম, অনন্ত উদারতা, চিকিৎসা, এটা আমাদের মধ্যেই আছে। ওপরে শুধু ওই অজ্ঞান, অহংকার এবং বাসনার আবরণ রয়েছে, অজ্ঞান, অহংকার, বাসনার আবরণ রয়েছে। তাই সেই সূর্য আমাদের আমরা দেখতে পাচ্ছি না। সেইটাই বলছেন, তুমি এরকম ঝিমে তেতলা বাজালে চলবে না। 15 মাসে 1 বছর করলে কি হয়? তোমার ভিতর যেন জোর নাই, শক্তি নাই, সুখের ফলা মুখে মরে লাগো, কোমর বাঁধো। তাই আমার ওই গানটা ভালো লাগে না। ওড়িশে লাগি রোহরে ভাই, সেটা বন্ধ বন্ধ বনে যায়, বন্ধ বন্ধ বনে যায়, আমার ভালো লাগে না। তীব্র বৈরাগ করছেন, তীব্র বৈরাগ করছেন। আজ রাতে আমি তাই বলি, কেন তীব্র বৈরাগ্য হয় না জিজ্ঞাসা করছো? এই যে আমাদের ভগবানের জন্য ব্যাকুলতা আসে না, কেন আসে না? তীব্র বৈরাগ্য নেই বলে। ভগবানের প্রতি বিষয়ের ভালোবাসা এসে যায়, অন্তরটা ভরা আছে। বিষয়ের প্রতি ভালোবাসায় অন্তরটা ভরা আছে। এইগুলোর তীব্র বৈরাগ্য না হলে ভগবানের প্রতি ভালোবাসা আসবে না। পরিষ্কার করো বিষয়। কারণ কিছু বলতেন, এই কামিনী রূপ যৌবন সুন্দর দেহ, টাকা পয়সা, বিষয় সম্পত্তি, গাড়ি বাড়ি, নাম যশ মান সম্মান, জগৎ খ্যাতি, পাওয়ার পরিচান, পথ প্রতিষ্ঠা, অষ্টশিক্ষা, শিক্ষা, এগুলো বিষয়। এই বিষয়ের প্রতি ভালোবাসা যার তীব্র, তার মধ্যে ভগবান লাভের ব্যাকুলতা করে না।
সেই জন্য ক্ষিপ্র বৈরাগ্য হয়। তীব্র বৈরাগ্য হয় না। কেন তীব্র বৈরাগ্য হয় না জিজ্ঞাসা করছো? তার মানে আছে, ভিতরে বাসনা প্রবৃত্তি সব আছে। হাজরাকে তাই বলি, ওদেশে জল আনে, মাঠের চারিদিকে আল দেওয়া আছে, মাঠে জল বেরিয়ে যায়, কাদা আল। শুনুন আপনারা, একটু কথা কিন্তু শুনুন, আপনাদেরই ভালো হবে। হ্যাঁ, একটু খাওয়া দাওয়া দিয়ে বসলে চাটা খান, সেই সঙ্গে আবার এদিকেও একটু মনে রাখুন। শেষ নেই কারো কোনো। হ্যাঁ, কথামৃত পাঠ দিয়ে আজকে শেষ নেই, খালি সব ওদিকে মন। তারপরে কথামৃত পাঠ কোনো একটা কোনো শেষ বলছে নেই, কি? কথা বলে যাচ্ছি। কেন তীব্র বৈরাগ্য হয় না জিজ্ঞাসা করছো? তীব্র বৈরাগ্য না হলে ব্যাকুলতা তো আসবে না ভগবানের জন্য। বিষয়ের প্রতি যা ভালোবাসা, ভগবানের প্রতি যা ভালোবাসা আসে না। তীব্র বৈরাগ্য দরকার। কেন তীব্র বৈরাগ্য হয় না জিজ্ঞাসা করছো? তার মানে আছে, ভিতরে বাসনা প্রবৃত্তি সব আছে। এখানে পরিষ্কার করে, ভিতরে বাসনা প্রবৃত্তি সব আছে। হাজরাকে তাই বলি, ওদের হাজরাকে কেন বলছে? হাজরা ওইরকম কয়েক হাজার টাকা দেনা বাড়িতে, হাজরা কয়েক হাজার টাকা দেনা। সে জব টপ করে দক্ষিণের সাথে বসে বসে ভেতরে টাকা চিন্তা করে কি করে শোধ দেওয়া যাবে, এর কাছে কালকে টাকা পাওয়া যাবে, কালকে কেউ পাওয়া যাবে, এই চিন্তা করে। কিন্তু এইরকম করলে তো ভগবান লাভ হয় না। হাজরাকে তাই বলি, ওদেশে মাঠে জল আনে, মাঠের চারিদিকে হাল দেওয়া আছে, মাঠে জল বেরিয়ে যায়, কাদার আল। কিন্তু আলের মাঝে মাঝে ঘোম ভক্ত প্রাণপণে ওই জল আনছে, কিন্তু ঘোম দিয়ে বেরিয়ে যাচ্ছে। বাসনা ঘোম জপ টপ করে বটে, কিন্তু পেছনে বাসনা ঘোম দিয়ে তার বেরিয়ে যাচ্ছে। আসল কথা হচ্ছে, ভগবান ভাবক চাই। আপনি যে ভগবানের নাম করছেন, অন্তর্যামী ভগবান জানেন আপনি কি চান। অন্তর্যামী ভগবান ভালোভাবে জানেন যে আপনি কি চান। এই যে ভগবানের নাম জপ করছেন, বিফল হবে না, আপনাকে ওই জিনিস করে দেবে, কিন্তু ভগবানকে পাওয়া যাবে না। আমি এটা চাই, ওটা চাই, সেটা চাই, সেই চাওয়াটা পূর্ণ হলো, কিন্তু ভগবানকে চাওয়াটা হলো না, ভগবানকে পাওয়া হলো না। তো ভগবানকে আমি চাইতে পারি, আমি कन्या जननी